আরজিকর হাসপাতালের সামনে বিক্ষোভ ঘিরে ধুমধুমার পরিস্থিতি। এক আন্দোলনকারীকে চুলের মুঠি ধরে সরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি। এরপরে আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে যখন আটক করা হয় তখন তাদের মুক্তির দাবিতে আবার বিক্ষোভ শুরু হয়। দফায় দফায় বিক্ষোভ আরজিকর হাসপাতালে। ঘুষি মারতে মারতে নিয়ে যাওয়া হচ্ছে বেশ কয়েকজন আন্দোলনকারীকে। দেখতে পাচ্ছেন ঘুষি মারতে মারতে নিয়ে যাচ্ছে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, একেবারে এই মুহূর্তের পরিস্থিতি জানাও আমাদের। দেখো, একটু আগেও যে চেহারাটা আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের সামনে ছিল, কার্যত রণক্ষেত্রের চেহারা দিয়েছে। আমার সঙ্গে সন্দীপ রয়েছে, আমি তাকে দেখাতে বলবো। এখনো পুলিশের বিরুদ্ধে মূলত স্লোগান উঠছে। পুলিশ এবং ছাত্রদের মধ্যে একেবারে ধাক্কাধাক্কি ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল কিছুক্ষণ আগেও। এখনো পর্যন্ত পরিস্থিতি খুব একটা উন্নতি হয়েছে এমনটা নয়। যে অভিযোগটা উঠছে যে এখানে যারা আন্দোলনকারী ছিলেন তাদের কয়েকজন প্রহৃত হয়েছেন, অনেকেই অভিযোগ করছেন এখানে সেই যে প্রহৃত হওয়ার ঘটনা তার পেছনে শাসক দলের ছাত্র সংগঠন রয়েছে এবং পুলিশও রয়েছে। সার্বিকভাবে এই পরিস্থিতিতে এখন এই অভিযোগকে কেন্দ্র করে আরজিকরের সামনের পরিস্থিতি একেবারে উত্তাল। আমরা দেখতে পাচ্ছি ফুয়াদ হালিম, চিকিৎসক নেতা বামফ্রন্টের, তিনি এসছেন, তিনি পুলিশের সঙ্গে কথা বলছেন, কথা বলার চেষ্টা করছেন এবং অন্যান্য আন্দোলনকারীরাও এখানে রয়েছেন। যেটা মূল বিষয় যে আজকে এই বিকেল 4টে সাড়ে 4টের পর থেকে একাধিক কর্মসূচি হওয়ার কথা ছিল আরজিকর মেডিকেল কলেজের সামনে এই চত্বর ঘিরে। সবাই একসঙ্গে জড়ো হন এবং তারপরেই এই অভিযোগগুলো উঠতে থাকে যে এখানে আন্দোলনকারীদের প্রহৃত করা হয়েছে এবং তারপরেই কিন্তু গোটা এলাকা উত্তাল হয়ে ওঠে। এই মুহূর্তে আরজিকরের সামনের যে রাস্তাটা সম্পূর্ণরূপে আন্দোলনকারীদের দখলে, পুলিশের সঙ্গে দফায় দফায় বিরোধের মতন পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে যে ছাত্ররা মূলত এই গোটা চত্বরে আন্দোলন চালাচ্ছেন। আরজিকরের সামনেটা সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে এই মুহূর্তে আন্দোলন চলছে। এখনো পর্যন্ত বেশ কয়েকটি অভিযোগের জায়গা তৈরি হচ্ছে এবং সেই বিষয়গুলোই কিন্তু আন্দোলনে মূলত উঠে আসছে এবং আজকে এখানে একাধিক কর্মসূচির কথা ছিল। এআইডিওসি থেকে শুরু করে সিপিআইএম এর বেশ কয়েকটি কর্মসূচি, চিকিৎসকদের একটি মিছিল হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে এখন যে পরিস্থিতি রয়েছে আরজিকরের সামনের যে অংশটা সেটা আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে একেবারে অবরুদ্ধ হয়ে রয়েছে। পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে এবং সার্বিকভাবে এই গণ্ডগোল এই মুহূর্তে কিছুটা স্তীমিত হলেও কিন্তু এখনো পর্যন্ত যথেষ্টই উত্তপ্ত হয়ে রয়েছে চত্বর। পুলিশের সঙ্গে যারা চিকিৎসকরা এসছেন তাদের কয়েকজন কথা বলছেন সামনের সারিতে, তবে এখনো পর্যন্ত এই অঞ্চল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের চত্বর যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে।